ষোলো প্রহর নাম কীর্তনের মধ্য দিয়ে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ ভুসকাডাঙ্গা যুব সংঘের পরিচালনায় প্রত্যেক বছরের মতো এবছরও ষোলো প্রহর নাম কীর্তনের মধ্য দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন যুব সংঘ। চৈত্র মাসের শেষ দিনে নাম কীর্তনটি এদিন জলবরণ কর্মসূচির মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়। এরপর আজ রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। জানা গেছে ক্লাবের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে নাম কীর্তনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন। পাশাপাশি প্রত্যেক বছর দুর্গাপূজার সময় তারা সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন ও অসহায় মানুষের কথা ভেবে শাড়ি বিতরণ করেন। জানা গেছে এদিন 40 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। শুধু পুরুষ রক্তদান করেন তাই নয়, মহিলারাও রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রামমোহন রায়, ভোটপাট্টি আউটপোস্টের ওসি অসীম মালাকার সহ অনেকেই। আমার নাম প্রশান্ত সরকার। আচ্ছা, কি করছেন আপনারা? আমরা যুব সংঘের পক্ষ থেকে 16 প্রহর ব্যাপী নাম কীর্তন হচ্ছে। তৎসঙ্গে আমাদের এটা 11 বছরের কীর্তন প্লাস 11 বছরের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আচ্ছা, এই যে নাম কীর্তন প্রত্যেক বছরে কি হ্যাঁ, প্রতি বছরই আমরা দিই। কত বছর ধরে করছেন? 11 বছর। 11 বছর। আচ্ছা, এই ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা এখানে কি আয়োজন করছেন? চোখ পরীক্ষা আছে, হেলথ চেক আপ। মোট কতগুলো এখন অবধি রক্ত দিয়ে? এই পর্যন্ত 15 জনের মতো ডোনেট হয়েছে। কতগুলো টার্গেট রয়েছে আপনাদের? আমাদের 30-35টা মতো টার্গেট রয়েছে। প্রত্যেক বছরে কি হ্যাঁ, প্রতি বছর পূরণ হয়। এবছর একটু গরম বেশি জন্য একটু হয়তো কম আরো বেশি হয় আমাদের। এই জায়গাটার নাম? এর মধ্যে দক্ষিণ ভুসকাডাঙ্গা যুব সংঘ, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।